রাজধানী সড়কে প্রতিদিন হাজারো বাস ছুটে চললেও এর বড় একটি অংশ ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ। এতে একদিকে বাড়ছে দুর্ঘটনা, অন্যদিকে বেড়েছে পরিবেশের ঝুঁকি। রাস্তার ব্যস্ত সড়ক ও অলিগলিতে চলাচল করছে এরকম অসংখ্য ফিটনেসবিহীন পুরনো বাস। আপনার মাঝে মধ্যে রাস্তায় গাড়ি বিকল হয়ে যায়, এই জন্য রাস্তায় দুর্ঘটনা হয়, ওই গাড়ির জন্য পরিবেশের সমস্যা হয়। এটা কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ দিলে সবচেয়ে ভালো হয়। কোথাও রং উঠে গেছে, কোথাও মরিচা। যাত্রী পরিবহনে প্রতিযোগিতায় বেপরোয়া গতির ফলে ঝুঁকি আরও বাড়ছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক BRT এর তথ্য বলছে, ঢাকায় নিবন্ধিত বাস ও মিনিবাসের প্রায় 30% মেয়াদ উত্তীর্ণ। 20 বছরের বেশি পুরনো এসব যানবাহনের সংখ্যা 16,000-এরও বেশি এবং প্রতিদিন 72% মানুষ এই বাসে যাতায়াত করে। BRT এর কাজটা হবে বা কর্তৃপক্ষের কাজটা হবে সেটাকে ঠিকভাবে তারা চেক করছে কিনা, ম্যানিপুলেশন করছে কিনা সেটা এনশিওর করা। তো আমরা সেভাবেও কিন্তু আমরা কাজটা করতে পারি। তো সামগ্রিকভাবেই আসলে আমাদের যেই আনফিট গাড়িগুলো চলছে এগুলোর কারণে দুর্ঘটনা ঘটছে, যানজট তৈরি হচ্ছে এবং অনেক সময় দেখা যাচ্ছে পুলিশ নিয়ন্ত্রণ করতে পারে না, আবার নিয়ন্ত্রণ করতে গেলেও দেখা যায় তারা কোনো না কোনো ম্যানেজ করে আসলে চলে যায়। তবুও নিয়ম অনুযায়ী এইসব বাসে রাস্তায় থাকার কথা নয়। বাস্তবে দেখা যায় তদারকি থাকা সত্ত্বেও এগুলো অবাধেই চলছে। আমাদের বর্তমান যে ফিটনেস সিস্টেম, এখানে কিন্তু BRT-র পক্ষে সম্ভব না এত গাড়িকে সে আসলে দেখে সে ফিটনেস সার্টিফিকেট দেবে, কারণ ইন্সপেক্টরের সংখ্যা কম, ফ্যাসিলিটি কম, লজিস্টিক সাপোর্ট নেই, চোখের দেখা কতক্ষণ পারবে। সেক্ষেত্রে BRT এর সক্ষমতা বাড়াতে হবে, আমাদের আধুনিকায়ন করতে হবে। পাশাপাশি হচ্ছে যে অনেক দেশে যেটা প্র্যাকটিস রয়েছে যে নিবন্ধিত কোনো আমার গ্যারেজ থাকে, তারা আসলে এইটা চেক করে সার্টিফিকেটটা দেয়, কোনো সমস্যা থাকলে সেখান থেকে ঠিক করতে হয়। ঢাকায় প্রায় 54,000 বাস মিনিবাস নিবন্ধন থাকলেও অনুমোদিত বাস সংখ্যা মাত্র 7,000-এর মতো। প্রায় 300 কোম্পানি ও 4,000 মালিকের অধীনে বিশৃঙ্খলার মাঝে চলছে এই খাত। TIB গবেষণা বলছে, ব্যক্তি মালিকানাধীন বাস থেকে বছরে 1059 কোটি টাকা চাঁদা আদায়। পুলিশের একটি অংশ ও মালিক শ্রমিক সংগঠনের আরেকটি অংশ পেয়ে থাকে। রাজধানীর অধিকাংশ মানুষ যাতায়াত বাস নির্ভর, কিন্তু সেবার মান দিন দিন অবনতি হতে হতে এখন ঝুঁকির পর্যায়ে। যেগুলো কাগজ নেই সেইগুলো গাড়িতে মানে যারা চালায় তারা আসলে ঠিক নাই, কারণ ফিটনেসবিহীন গাড়ির কালারও ঠিক নাই, রঙও ঠিক নাই, গাড়িও ঠিক নাই। যাদের ফিটনেস নাই তাদের গাড়িও ঠিক নাই। হ্যাঁ, তা ফিটনেসবিহীন গাড়ি ওরা অনেক মানে যানজটটা অনেকেই করে, রাস্তাঘাটের আইন কানুন বোঝে না, ঠিকমতো চালায় না। হ্যাঁ, ফিটনেস গাড়ির অনেক সমস্যা। নিয়ম অনুযায়ী মিনিবাসে 30টি আসন থাকার কথা, কিন্তু বাস্তবে বসানো হয়েছে অতিরিক্ত আসন। সঙ্গে দাঁড়িয়ে নেওয়া হচ্ছে আরও 20 থেকে 25 জন যাত্রী। আসলে সরকার এইভাবে গাড়ি চলতেছে, এখন এটা আমরা কি করবো? চলতেছে যেগুলা এভাবেই চলতেছে আর কি, আর এটা তো আমরা কি করবো, আমাদের কিছু করার। এরই মধ্যে সিটগুলো ভাঙ্গা, অনেক ক্ষেত্রে রশি দিয়ে বাঁধা। প্রচণ্ড গরমের জন্য নেই পর্যাপ্ত ফ্যান, রাতের জন্য নেই লাইট, পেছনে অ্যান্টিগাটার লাইট অচল, ভাঙ্গা গ্লাস। জোড়াতালি দিয়ে চলছে দিনের পর দিন। যেমন আমাদের গণপরিবহনের যে ব্যবস্থাপনা, এখানে একটা বিশৃঙ্খলা রয়েছে। বিশৃঙ্খলা বলতে কীরকম, যেহেতু এখানে অনেক চালক, অনেক মালিক প্রত্যেকের সাথে কম্পিটিশন করে যাত্রীর জন্য, কম্পিটিশন করতে গিয়ে ধাক্কাধাক্কি করে। এই ধাক্কাধাক্কির ফলে দেখা যাচ্ছে যে বাসের পেছনের দিকটা ভাঙাচোরা থাকে, পাশেও ভাঙাচোরা থাকে। বিশেষজ্ঞদের মতে প্রথমে দুর্ঘটনা কমাতে হলে ফিটনেসবিহীন যানবাহন সড়ক থেকে সরাতে হবে। ব্যবসায়ীরা যারা, গণপরিবহন ব্যবসায়ী যারা, তারা আসলে এখানে বিজনেস করার আগ্রহ প্রকাশ করে। কারণ দেখেন, আমাদের কিন্তু ঢাকার বাইরে আন্তঃবিভাগে কিন্তু ভালো ভালো দামি বাস পরিচালনা করছে মালিকরা, কিন্তু তারা কিন্তু ঢাকা শহরে আনছে না বা শহরে চালাচ্ছে না, কারণ পরিবেশ দিতে পারছে না। তাদেরকে যদি আমরা ভালো ডেডিকেটেড একটা রুট দিতে পারি, তাহলে দেখা যায় বাসের কোয়ালিটি ইমপ্রুভ করা যাবে। এবং সর্বোপরি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই বাস রুট ফ্র্যাঞ্চাইজি সিস্টেমে আসতে হবে, কারণ যাতে প্রতিযোগিতা না থাকে। প্রতিযোগিতা যদি কমে যায় প্রত্যেকের সাথে প্রত্যেকে, তখন দেখা যাবে কিন্তু ধাক্কাধাক্কি করবে। ধাক্কাধাক্কি না করলে কিন্তু আমার সেই আবার বাসের এই বিকৃতি বা হচ্ছে যে ভাঙাচোরা কিন্তু হচ্ছে না। তবে আমরা BRT এর চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে চাইলে তিনি ক্যামেরায় কথা বলতে রাজি হননি। এখন মানে আসছেন, আপনার সঙ্গে পরিচিত হলাম, ভালো লাগছে। আর এই পর্যন্ত ব্যবহার করবো না, আমরা ভিডিও বা করছি না, আগে মেসেজ, আমার কাজে বিশ্বাসী। পরিবহনে বিশৃঙ্খলা ও সংশ্লিষ্টদের উদাসীনতায় রাজধানী সড়কে হয়ে উঠছে আরও অনিরাপদ। এই ফিটনেসবিহীন গাড়ি ঢাকা শহরে অলিগলিতে চষে বেড়াচ্ছেন। এই ফিটনেসবিহীন গাড়িগুলো অতি শীঘ্রই যদি এই ঢাকার রাস্তা থেকে সরানো না হয়, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই বিশেষজ্ঞরা বলছেন, এই ফিটনেসবিহীন গাড়ি অতি শীঘ্রই এই ঢাকার রাস্তা থেকে যেন সরানো হয়। নয়ন মাহমুদ, RTV, ঢাকা।